এই জন্য আমরা এই কুমিল্লা থেকেই এমন বিপ্লবীদের পেয়েছি যারা এই 24-এর অভ্যুত্থানের সামনের সারিতে ছিল সবসময়। আমরা আপনাদেরকে আহ্বান করব একজন মুখ্য সংগঠক হিসেবে, আমরা এখন এই বাংলাদেশটাকে 24-এর আকাঙ্ক্ষা দিয়ে বাস্তবায়ন করতে চাই। নতুন করে আমরা দেখছি বিএনপির কিছু নেতাকর্মী, কিছু তাদের আইনজীবী বাংলাদেশকে আবার পুরাতন পথে ফিরিয়ে নিতে চায়। কুমিল্লা এনসিপির শক্তিশালী সাংগঠনিক ঘাঁটি তৈরি করতে হবে। আপনাদেরকে শুধু 3টা আহ্বান জানাতে চাই। প্রথমত, আমরা যদি আগামীর বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আমাদের অন্য যে কোনো দলের চেয়ে শক্তিশালী সংগঠন লাগবে। 2 নম্বর, আমাদেরকে স্থানীয় নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশন মেয়র প্রত্যেকটা জায়গায় নিজেরা জিতে আসার প্রস্তুতি নিতে হবে। অন্যের পায়ে ভর করে দাঁড়ানোর সময় আর নাই। আমাদের একসাথে রাজপথে নেমে সংগঠনকে শক্তিশালী করে স্থানীয় পর্যায়ের প্রত্যেকটা নির্বাচনে জিতার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এবং সর্বশেষ একটি কথা বলে শেষ করব, আমাদের নিজেদের মধ্যকার যত ধরনের মতপার্থক্য, বিভাজন, মনোমালিন্য আছে সবগুলোকে একপাশে রেখে আগামীর বাংলাদেশ গড়ার যে লড়াই, আগামীর এনসিপিকে সামনে রেখে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করার যে লড়াই, সেই লড়াইয়ে বিন্দুমাত্র আপোষ না করে শাখার সভাপতি জনাব হাসান আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের আমির জনাব দীন মোহাম্মদ সাহেব, যিনি কুমিল্লা 6 আসনে নির্বাচন করেছেন এবং আমাদেরকে সাথে নিয়ে একটি গৌরবোজ্জ্বল ফাইট উপহার দিয়েছেন। এখন বক্তব্য রাখবেন জনাব দীন মোহাম্মদ। কুমিল্লা জেলা এনসিপি কর্তৃক আয়োজিত আজকের বিশাল ইফতারি সমাবেশের সম্মানিত প্রধান অতিথি নাহিদ ইসলাম, এনসিপির কেন্দ্র আহ্বায়ক এবং অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ সহ আমার একান্ত প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ের খুব অভাব, এনসিপির অনেক নেতৃবৃন্দ আসছেন, তারা বক্তব্য রাখবেন, তাদের বক্তব্য আপনাদের শোনা উচিত। আমার এনসিপির কাছে আজকে একটাই দাবি, হাদি হত্যার বিচার কবে হবে? হাদি হত্যার বিচার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সুষ্ঠুভাবে আমাদের দেশকে গড়ে তুলতে পারবো না। আমরা হাদি হত্যার বিচার চাই। নাহিদ ইসলাম ভাইয়ের কাছে আজকে আমি একটাই দাবি করছি, হাদি হত্যার বিচারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ভাই ভাই হয়ে আগামীতে কুমিল্লাকে আমরা একটি নতুন কুমিল্লা উপহার দিতে চাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ দীন মোহাম্মদ ভাইকে। আমাদের মাঝে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আছেন এবি পার্টির দায়িত্বশীল নেতৃবৃন্দ, মহানগরের সভাপতি জনাব GM সামদানি। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আপনাদের সবার প্রিয় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। বক্তব্য নিয়ে আসছেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আপনারা ভালো আছেন? আমার কিন্তু বাসা এখান থেকে দূরে নয়, মাত্র 30 কিলো দূরে। সো আমার জন্ম এখানে, ইলেকশন করেছি হলো ঢাকায় মির্জা আব্বাসের বিরুদ্ধে।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সম্মানিত কুমিল্লাবাসী, আজকে শুধু এখানে এটা বিভাগীয় ইফতার, কুমিল্লার মানুষই শুধু উপস্থিত হয় নাই, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর থেকে শুরু করে আমরা যেটাকে বলি গ্রেটার কুমিল্লা, আমরা আগে একসাথে ছিলাম। পরবর্তীতে এটাকে খণ্ড খণ্ড করে বিভিন্ন জেলায় রূপান্তর করা হয়েছে। তো গ্রেটার কুমিল্লার যারা এখানে উপস্থিত হয়েছেন, বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপির সর্বোচ্চ যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে গ্রেটার কুমিল্লার সন্তান হিসাবে আপনাদের স্বাগত জানাচ্ছি এই কুমিল্লার মাটিতে। এবং সাথে সাথে আজকে আমরা কোনো দ্বিধাবিভক্তি করব না। আমরা আজকে আমাদের একটা পার্টি, সেটার নাম হলো ইফতার পার্টি। আমাদের পার্টির নাম কি আজকে? পার্টির নাম কি আজকে? এই ইফতার পার্টি থেকে আমরা ঘোষণা করছি যে বাংলাদেশে আমরা যতদিন জীবিত থাকব, বাংলাদেশে ইনশাআল্লাহ চাঁদাবাজ, সন্ত্রাস এবং দুর্নীতির কবর রচনা করব ইনশাআল্লাহ। আমরা এই হেদায়েতের দাওয়াত নিয়ে চট্টগ্রাম গিয়েছিলাম, আজকে কুমিল্লা এসেছি। এখানেও বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই। ছোট ভাই হিসাবে, সন্তান হিসাবে আপনাদের কাছে একটা আবেদন, প্লিজ যারা এই যে কুমিল্লার বাস স্টেশনগুলোতে চাঁদাবাজি করে, সিএনজি স্টেশনে চাঁদাবাজি হয়, মেডিকেলে চাঁদাবাজি হয়, আল্লাহর রাস্তায় আপনারা এগুলা বন্ধ করেন। এবং কুমিল্লায় আমরা শুনেছি অনেক জায়গায় ছোট ছোট কিছু গডফাদার আছে এবং এরা নিত্য নৈমিত্তিকভাবে খুন করে বেড়ায়। মানুষের জীবনের যারা ব্যবসায়ী রয়েছে তাদের জীবন বিপন্ন করে তুলছে। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আসুন এক ঐক্যবদ্ধভাবে আমরা একটা গ্রেটার কুমিল্লা সাজাই, যেখানে আমরা শান্তিতে বসবাস করতে পারবো ইনশাআল্লাহ। সবশেষ দুইটা কথা বলবো। আমাদের ইনকিলাবের পথিক শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যা হয়েছে, বাংলাদেশে আমরা শুনেছি বিচার হবে, কিন্তু বিএনপি সরকার গঠন করেছে। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব যে আপনি এই বিচার যে প্রক্রিয়া রয়েছে সেটা দ্রুত উদ্যোগ নিন। বাংলাদেশের সারা তরুণ সমাজ অপেক্ষায় আছে, আমরা রাজপথে নামতে প্রস্তুত আছি, কিন্তু আপনাদেরকে সময় দিচ্ছি। আপনারা বলেছিলেন ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন। আমরা এটা বলবো না যে ঈদের পরে আমরা নামবো। আমরা যেদিন নামবো সেদিন শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার বুঝে নিয়ে ইনশাআল্লাহ মাঠ থেকে বিদায় হব ইনশাআল্লাহ। আমাদেরকে বলা হয়েছিল আমাদের তিনটা এজেন্ডা ছিল, সংস্কার, বিচার, আরেকটি হলো নির্বাচন। নির্বাচন হয়েছে, আপনারা যেভাবে হোক ক্ষমতায় গিয়েছেন, তাহলে এখন সংস্কারের কি হবে? আমরা সবাই ভোট কেন্দ্রে গিয়েছিলাম, গণভোটে হাকে জয়যুক্ত করে বাংলাদেশের মানুষ দিয়েছিল। সংস্কারকে ব্যাহত করার প্রচেষ্টা চলছে। আল্লাহর রাস্তায় আপনারা জনগণ যে ম্যান্ডেট দিয়েছে সংস্কারের পক্ষে, জনগণের বিরুদ্ধে যাবেন না। যদি জনগণের বিরুদ্ধে যান সেটা শহীদ জিয়ার আদর্শ হতে পারে না, বেগম খালেদা জিয়ার আদর্শ হতে পারে না কোনোভাবেই। এই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব, যেই পথ শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের মাটিতে জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছিলেন যে বাংলাদেশের মাটিতেই থাকবো, এখানেই শহীদ হব, তবু বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করব না, সেই পথে আপনাদেরকে থাকার আমরা অনুরোধ জানাচ্ছি। সর্বশেষ কথা, শেখ হাসিনা এখনো কিন্তু আমরা তাদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে পারি নাই। ওই যে এই পাশে রয়েছে ইন্ডিয়া, এই ভারতে বসে বসে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো, নির্বাচন হয়েছে, এখন বিচারের উদ্যোগ নিন। আপনাকেই তো শেখ হাসিনা এখানে বাংলাদেশে অনেক নির্যাতন করেছিল, অসংখ্য কুমিল্লার ভাইদেরকে হলো এখানে রাজপথ থেকে ধরে নিয়ে গিয়েছিল। এই যে কুমিল্লার সাক্ষু ভাই থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি এখানে ইয়াসিন ভাই নির্যাতিত হয়েছিল আমরা জানি। কিন্তু আমরা এখন কি দেখতে পাচ্ছি? শেখ হাসিনা ওইখানে বসে বসে হাসছে আর রাজপথে আমরা এখানে বিচার চেয়ে বেড়াচ্ছি। আপনারা বিচারের উদ্যোগ নিন, ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গঠন হবে। সবাই ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, কুমিল্লাবাসী জিন্দাবাদ। দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইকে। এই পর্যায়ে
বক্তব্য নিয়ে আসছেন সাবেক সফল উপদেষ্টা কুমিল্লার মুরাদনগরের সন্তান জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমি যারা স্বেচ্ছাসেবক আছেন তাদের নিজ নিজ দায়িত্ব পালনের অনুরোধ করছি এবং পুলিশ ভাইদেরকে একটু দায়িত্ব পালনের অনুরোধ করছি। আসসালামু আলাইকুম প্রিয় কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? বাংলাদেশের অনেক জায়গায় আমি যাই, আমাদের যেহেতু দলের কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করে ঢাকায় থাকতে হয়, কিন্তু যখন আপনাদের কাছে আসি এই সময়ের মতো প্রশান্তি আর কোথাও পাই না। আমরা সর্বশেষ এসেছিলাম নির্বাচনের আগে নির্বাচনী পদযাত্রায়। এবার নির্বাচনে বাংলাদেশের মানুষ 11 দলীয় জোটকে এবং গণভোটে হ্যাঁ ভোটকে সবাই মিলে ভোট, কিন্তু আমরা নির্বাচনের পর সরকার গঠনের পর কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি সংস্কার নিয়ে এক ধরনের চোর পুলিশ খেলা চলছে। সরকার একদিকে বিরোধী দলকে জুলাই সনদকে সম্মান করব বলে ডেপুটি স্পিকার দেওয়ার কথা বলে ললিপপ দেখাচ্ছে, অন্যদিকে তাদের দলীয় আইনজীবীদেরকে তারা হাইকোর্টে পাঠিয়ে জুলাই সনদ এবং গণভোট অধ্যাদেশকে অবৈধ হিসেবে রায় নিয়ে আসার চেষ্টা করছে। আমরা আপনাদের এই ধরনের চালাকি বুঝতে পারি। আপনারা যদি মনে করেন রাজনীতি একমাত্র আপনারাই বুঝেন এবং বাংলাদেশের মানুষকে দীর্ঘদিনের মতো বারবার বোকা বানিয়ে বাংলাদেশের জনগণের যেই প্রাপ্য অধিকার, বাংলাদেশের জনগণের ভোট দেওয়ার মধ্য দিয়ে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে যেই সংস্কারের অধিকার, সেই অধিকার কেড়ে নিয়ে আপনারা শুধুমাত্র একটা ডেপুটি স্পিকার, ছোট ছোট ললিপপ এগুলো রাজনৈতিক দলগুলোকে দিয়ে বুঝ দেওয়ার চেষ্টা করবেন, আর বাংলাদেশের মানুষ সেটা বুঝবে না। এই ভুলের মধ্যে থাকবেন না। আমরা বাংলাদেশের জনগণ যারা গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করেছে তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনে রাজপথে নামতে প্রস্তুত আছে। আমাদের সহযোদ্ধারা যারা সংসদে গিয়েছেন তারা সংসদে তাদের আওয়াজ তুলবেন। তারা আমাদের প্রতিনিধি হিসেবে সেখানে সংস্কার বাস্তবায়নের জন্য, এদেশের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য আওয়াজ তুলবেন এবং আমরাও রাজপথে প্রস্তুত থাকব। যদি আমরা দেখি জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এই ধরনের পায়তারা চলমান রয়েছে, তাহলে আমরা সারা বাংলাদেশে রাজপথে নামার জন্য প্রস্তুত হয়ে থাকব। কুমিল্লার জনগণ, আপনারা প্রস্তুত আছেন না? আমাদের ভাইরা জীবন দিয়ে কুমিল্লায় প্রায় 40 জনের মতো আমাদের ভাই শহীদ হয়ে যেই জুলাই গণঅভ্যুত্থান এনে দিয়েছে, যেই নতুন স্বাধীনতা এনে দিয়েছে, যেই জুলাই সনদ এনে দিয়েছে, সেই সনদ বাস্তবায়নের জন্য, রক্ষার জন্য আবার রাজপথে নামতে হলে আপনারা নামার জন্য প্রস্তুত আছেন না? আমরা সবসময় প্রস্তুত আছি। জুলাই গণঅভ্যুত্থানে এই কুমিল্লার মাটিতে সর্বপ্রথম হামলা করা হয়েছিল। হামলা করার পর এই কুমিল্লার ভাইয়েরা সর্বপ্রথম 11ই জুলাই তারা রুখে দাঁড়িয়েছিল এবং আপনারাই সর্বপ্রথম সেদিন সারা রাত এইখানে মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন এবং আপনাদের এই সাহস সারা দেশে ছড়িয়ে পড়েছিল এবং জুলাই গণঅভ্যুত্থানের রূপ নিয়েছিল। বাংলাদেশ সেই সময়টা ভুলে যায় নাই। আবারও যদি সেই সময় আসে, আবারও যদি জুলাইকে হত্যা করার, জুলাই সনদকে হত্যা করার কোনো পায়তারা করা হয়, কুমিল্লায় আমাদেরকে পথ দেখাবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা সরকার দলকে আহ্বান জানাবো, আপনারা আমাদের শহীদদের প্রতি সম্মান জানিয়ে আপনারা জুলাই গণঅভ্যুত্থানের যেই শহীদদের পরিবার সর্বোচ্চ আত্মত্যাগ করেছে তাদের চান বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে, বাংলাদেশের মানুষের যেই সংস্কারের প্রতি ম্যান্ডেট, সেই ম্যান্ডেটকে মেনে নিয়ে প্রতারণার আশ্রয় না নিয়ে সামনের দিকে সবাইকে সাথে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেক্ষেত্রে আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করব। যদি তা না হয় তাহলে আমাদেরকে ভিন্ন পথ, রাজপথ বেছে নিতে হতে পারে।
আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামীর দিনে জাতীয় নাগরিক পার্টির সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আগামীর যেই লড়াই, সেই লড়াইয়ে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা আমাদের সাথে লড়াই করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সদস্য জনাব হাসনাত আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রোগ্রামে যেহেতু আমরা হোস্ট, আমাদের ইফতার কার্যক্রমে সর্বপ্রথম আমাদের যারা নারী নেতৃত্ব আছে, নারী গেস্ট আছে, তাদেরকে আগে ইফতার দেওয়া হবে। এরপরে ইফতার হচ্ছে এনসিপির নেতাকর্মী, তারা ইফতার পাবে। তারপরে হচ্ছে গণমাধ্যমের কর্মী যারা আছে তাদেরকে ইফতার দেওয়া হবে। এরপরে যদি থাকে তাহলে যুব শক্তি এবং ছাত্র শক্তি পাবে। ঠিক আছে? কোনো আপত্তি আছে? কোনো আপত্তি আছে? সবাই খাওয়ার পরে যদি থাকে তাহলে আমরা এরপরে পাবে যুব শক্তি, আর এরপরে যদি থাকে তাহলে পাবে কে? ছাত্র শক্তি। অভ্যুত্থান ছাত্রদের নেতৃত্বে হয়েছে, আমরা ছাত্ররা সব জায়গায় আমরা স্যাক্রিফাইস করতে রাজি আছি। ঠিক আছে? ঠিক আছে তো নাকি? এই কারণে ছাত্র শক্তির আপনারা যারা আছেন, আপনারা নিশ্চিত করবেন আপনার পাশের ভাইটা পাইছে কিনা, গণমাধ্যমের কর্মী পাইছে কিনা, এনসিপির কর্মীটা পাইছে কিনা, নারী নেতৃত্ব পাইছে কিনা। এইটাই আজকের বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাসান ভাইকে। এই পর্যায়ে আমাদের এসে উপস্থিত হয়েছেন, পরিচয় করিয়ে দিচ্ছি, জাতীয় ছাত্র শক্তির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব মহির আলম। বক্তব্য নিয়ে আসছেন এই পর্যায়ে জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব, মাননীয় সংসদ সদস্য জনাব আখতার হোসেন। জনাব আখতার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমরা এমন এক বাংলাদেশে বাস করি যে বাংলাদেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতার নামে গুজবের স্বাধীনতাকে চর্চা করা হয়, বিভ্রান্তির স্বাধীনতাকে চর্চা করা হয়। সংবাদ মাধ্যমের মধ্যে কয়েকটা সংবাদ মাধ্যম যারা বিভ্রান্তি তৈরি করে, বিভ্রান্তি তৈরিকারী সংবাদ মাধ্যমের কাছ থেকে আমরা জানলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি ছিলেন না। হঠাৎই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে বিশ্ব স্বীকৃত, বাংলাদেশের মানুষের স্বীকৃতি দেওয়ার আগে থেকেই তিনি যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, এটা আমরা সকলে জানি। 5 আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের হাল ধরেছিলেন বলে এই বাংলাদেশটাকে তারা কোনো জঙ্গি রাষ্ট্র হিসেবে তারা প্রমাণ করতে পারে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের হাল ধরেছিলেন বলে আমরা এই বাংলাদেশে জুলাইয়ের পক্ষের যে শক্তিগুলো আছে, সেই শক্তিগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলার একটা সুযোগ পেয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার দায়িত্ব পালন করেছেন, বিচারের কার্যক্রম কিছুটা এগিয়ে নিয়েছেন, সংস্কারের জন্য গণভোট আয়োজন করেছেন, একটা নির্বাচন অনুষ্ঠান করে তিনি তার দায়িত্ব সমাপ্ত করেছেন। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি বিশ্ব স্বীকৃত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাকে বাংলাদেশ সরকার গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গ্যাজেট প্রকাশ করার কারণে এই বাংলাদেশে কিছু বিভ্রান্তি সৃষ্টিকারী মিডিয়া তাদের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি তৈরি করার চেষ্টা আমরা খেয়াল করে দেখছি। আদতে তারা 24-এর অভ্যুত্থানের পক্ষে থাকা কারো পক্ষেই তারা কোনো সঠিক নিউজ তারা করতে চান না। তারা আওয়ামী লীগের পক্ষ হয়ে তারা প্রোপাগান্ডার নিউজ বাংলাদেশে তারা সরবরাহ করেন। আমরা তাদেরকে বলতে চাই, গণমাধ্যমের মতো করে স্বাধীন চেতা হয়ে বাংলাদেশের জনগণের পক্ষে তারা অবস্থান নেবে, সেটাই তাদের কাছে আমাদের প্রত্যাশা। আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেলের মতো করে কোনো নিউজ মিডিয়া যদি ফাংশন করতে চায়, বাংলাদেশের জনগণ তাদেরকে গ্রহণ করবে না। ভাইরা আমার, এই বাংলাদেশে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য আমরা বাংলাদেশের মানুষেরা মুখিয়ে আছি। বিএনপি সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, কোনো ধরনের ছলছতরি না করে, ঘোড়ার মতো জল খোলা না করে অবিলম্বে যারা সংসদ সদস্য হয়েছেন
বিএনপির তরফে যারা সংসদ সদস্য হয়েছেন তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন, এটাই তাদের কাছে আমাদের প্রত্যাশা। জুলাই সনদ নিয়ে যদি প্রশ্ন ওঠে, গণভোটের নিয়ে যদি প্রশ্ন ওঠে, যদি আদেশ নিয়ে প্রশ্ন ওঠে, গণভোট নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব নিয়েও প্রশ্ন উঠবে, বিএনপির সরকার গঠন নিয়েও প্রশ্ন উঠবে। এটা কোনো বিচ্ছিন্ন চেইন না, এই চেইন আওয়ামী লীগের দ্বারা পরিচালিত চেইন। সেই চেইনকে বাংলাদেশে বিএনপি বাস্তবায়ন করার একটা ফাঁদে পড়ে গেছে। অতএব ভাইরা আমার, যারা বিএনপি করেন, বিএনপির সংসদ আছেন, বিএনপি থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, তারা যদি ভাবেন শুধু গণভোট হাইকোর্টে গিয়ে প্রশ্নবিদ্ধ হবে, জুলাই সনদ গিয়ে প্রশ্নবিদ্ধ হবে, শুধুমাত্র গণভোটের আদেশ গিয়ে প্রশ্নবিদ্ধ হবে, শুধুমাত্র জুলাই সনদের আগের যে বাংলাদেশ 24-এর অভ্যুত্থান গিয়ে প্রশ্নবিদ্ধ হবে, সেটা আপনাদেরকে একটা চেইনের মধ্যে রাখবে না। সেটা আপনাদেরকে বিএনপির সরকার গঠন, সেটাও কোর্টে যেতে পারে। বিএনপির বাংলাদেশে ক্ষমতায় আহরণ করা, সেটাও কোর্টে যেতে পারে। তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করা, সেটাও কোর্টে যেতে পারে। তারেক রহমানের শেখ মুজিবের ছবি বাদ দিয়ে প্রেস ব্রিফিং করা, সেটাও কোর্টে যেতে পারে। অতএব এই যে লুপের মধ্যে আপনারা বাংলাদেশকে ফেলছেন, সাংবিধানিক ধারাবাহিকতার নামে যে লুপের মধ্যে বাংলাদেশকে আপনারা ফেলছেন, সেই লুপের বাইরে বিএনপিরও যাওয়ার কোনো সুযোগ নেই। অতএব দেশটাকে যদি সঠিকভাবে এগিয়ে নিতে হয়, তাহলে অবশ্যই সাংবিধানিক ধারাবাহিকতার যতটুকু জনগণের অভিপ্রায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ ততটুকু বাস্তবায়িত থাকবে, যতটুকু জনগণের অভিপ্রায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, যতটুকু বাংলাদেশের মানুষ 24-এর অভ্যুত্থানে স্বীকার করে নাই, ততটুকুকে নিয়ে লাফালাফি করা, বাড়াবাড়ি করা, বাংলাদেশের মানুষ সেটাকে গ্রহণ করবে না। অতএব আমরা নতুন বাংলাদেশের দ্বার প্রান্তে আছি। নতুন বাংলাদেশকে ভেস্তে দেওয়ার কোনো চালাকের সাথে বাংলাদেশের মানুষ থাকবে না। আমরা সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলব, এই আহ্বান ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আক্তার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে উল্লেখ্য যে আজকে আমাদের সৌভাগ্য, এই প্রথম আমরা নাহিদ ভাই এবং আক্তার ভাইকে একসাথে কুমিল্লায় পেয়েছি। আমাদের পুরো জাতীয় নেতৃবৃন্দ আজকে কুমিল্লায় আছেন, একটা বড় করতালি হয়ে যাক সবার জন্য। আমাদের বিশেষ অতিথিদের বক্তব্যের পালা শেষ। এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্যের পূর্বে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আতাউল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। মঞ্চে উপস্থিত জুলাই শহীদ পরিবারের সম্মানিত সদস্যগণ, একই মঞ্চে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃবৃন্দ এবং আমাদের আয়োজনে আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আপনাদের সকলকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বৃহত্তর কুমিল্লার মানুষ, যুগে যুগে আমরা জুলুমের বিপক্ষে লড়াই করেছি, আমরা ইনসাফের পক্ষে থাকব। আজকে আমাদের যারা এখানে ইফতার গ্রহণ করতে এসেছেন, আপনারা সুশৃঙ্খলভাবে সকলের ব্যবস্থা করা হয়েছে, আপনারা একটু শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের আপ্যায়ন আপনারা গ্রহণ করবেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের আমাদের ইফতার আয়োজনের প্রধান অতিথি, আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক, মাননীয় সংসদ সদস্য, বিরোধী দলীয় চিফ হুইপ, আমাদের সকলের আস্থাভাজন প্রিয় নেতা জনাব নাহিদ ইসলাম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব নাহিদ ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কুমিল্লাবাসী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জুলাই পদযাত্রা আপনাদের সাথে আমার দেখা হয়নি, এনসিপির কোনো আয়োজনে এটাই আমার প্রথম প্রোগ্রাম। আপনাদের উপস্থিতি, আপনাদের ভালোবাসা আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে। আজকের এই বিভাগীয় ইফতার মাহফিলে শুধু কুমিল্লা নয়, ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুরের আমাদের যে সাংগঠনিক বিভাগ, সেখানকার নেতৃবৃন্দ এসেছেন, ছাত্র, যুব, শ্রমিক এবং এনসিপির প্রতিনিধিগণ। আজকের ইফতার মাহফিলে কুমিল্লা জেলার এবং মহানগরের বিএনপি, জামাত সহ 11 দলের যে সকল প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন বা শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রধান অতিথি হিসেবে আসলে বক্তব্য দিতে হয় সবার শেষে, সময়ও কম থাকে, কন্টেন্টও কিছু